দুই নম্বর ওয়ার্ডে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও 14 আগস্টে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা কানাই মির্জা জানান, বছরে 3টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তার মধ্যে একটি রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে 150 জন রক্তদাতারা রক্তদান আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, এই ক্লাবে যে কোনো অনুষ্ঠান কর্মসূচিতে আমি আছি এবং তারা এত ভালো কাজ করে যেটা সাধারণ মানুষের পক্ষে অনেকটা কাজে লাগে। তাই তারা সারা বছর এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে এরকম ধরনের কর্মসূচি নিয়ে থাকে। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেক শুভেচ্ছা জানাই। আর এই বক্তব্য শুনে আরো খুশি ক্লাবের সদস্যরা। প্রতি বছরই আমাদের এই ওয়ার্ডের যে দলের প্রেসিডেন্ট কানাই মির্জা, তার উদ্যোগে এইভাবে রক্তদান শিবির হয়। আজকেও সেটা হচ্ছে। কালকে স্বাধীনতা দিবস, তার একদিন আগে আমাদের সভাপতি তিনি এখানে রক্তদান শিবির করছেন। প্রচুর লোক রক্ত দিচ্ছে। আমরা সকাল থেকে আমি এসেছি, আমাদের কাউন্সিলর ইন্তেকাম আলম, শাহাবুদ্দিন খান, ওমাসাই ছিল, প্লাস আমাদের নেতা শিবশঙ্কর ঘোষ, বিকাশ মণ্ডল থেকে শুরু করে বাদশা রয়েছে, আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহরা সবাই এসেছে। কারণ গোটা শহরের বিভিন্ন ওয়ার্ডে এই সময় আমরা রক্তদান শিবির করছি। কারণ এই সময় রক্তে পাওয়া যায় না, কারণ গরমকালে রক্তদান শিবির কম হয়। তাই সেই রক্তের চাহিদাটা পূরণ করার জন্য আমরা দলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে আমাদের দলের কাউন্সিলররা, দলের প্রেসিডেন্টরা সবাই রক্তদান শিবির করছি। উদ্দেশ্য, আমরা তো প্রতি বছরই 14 আগস্ট আমাদের একটা ফিক্সড ডেট, এটা বোধহয় 8তম হচ্ছে। তা এটা আমাদের প্রতি বছরই আমরা করি। উদ্দেশ্য আমাদের একটাই, সাধারণ মানুষ ব্লাডের জন্য কষ্ট পায়, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্লাডগুলো আমরা দেওয়ার জন্য ব্লাড ক্যাম্প, শুধু একটা নয়, আমরা বছরের 3টে ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কিন্তু হচ্ছে 14 আগস্ট এটা হচ্ছে ফিক্সড ডে। আজকে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? আমাদের 150 টার্গেট আছে। এই রক্ত কারা নিচ্ছে? শিবশঙ্কর শিবাসা। কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের এমএলএ মাননীয় খোকন দাস মহাশয়, শহর সভাপতি তন্ময় সিংহ, কাউন্সিলর হচ্ছে বশির আহমেদ 27-28 কাউন্সিলর হচ্ছে ইন্তেকাম আলম, আরও বিভিন্ন কাউন্সিলর ছিল। রক্তদাতারা কি সব 2 নম্বর ছিল? রক্তদাতারা কি সব আপনার 2 নম্বর ওয়ার্ডেরই? আমার সব 2 নম্বর ওয়ার্ডেরই রক্তদান শিবিরে আমরা ক্যাম্প করে, 3টেই আমার 2 নম্বর ওয়ার্ডের লোকই। আপনার যারা আয়োজকরা, আপনাদের সঙ্গে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কারা কারা আছে? গোটা এলাকায় বলতে পারেন। আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি, সমর্থক আছি, আমরা প্রত্যেককে আমরা একসঙ্গে থেকে যুব, মাদার, মহিলা, সংখ্যালঘু, এসটি এবং সাধারণ মানুষ প্রত্যেকের সমর্থনে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় এবং আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে চলার চেষ্টা করি, বা আমরা দীর্ঘদিন একসঙ্গেই আছি। আপনার নাম? আমার নাম কানাই। 2 নম্বর ওয়ার্ডের সভাপতি, মাদারের সভাপতি। সর্বোপরি নিচে আমার সম্মানীয় দাদারা, বৌদিরা, বোনেরা, ভাইরা যারা আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়, এই গরমের কালে সাধারণত অনেক রক্তদান শিবির কম হওয়ার জন্য হসপিটাল সহ নার্সিংহোম সমস্ত জায়গায় একটা রক্তের অভাব দেখা দেয়। আর তাই এই সময় আমরা আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি বারবার সবার কাছে আবেদন করে বলেন যে রক্তদান শিবির করার জন্য, যাতে এই সময় যার রক্তের প্রয়োজন হয় সে যাতে রক্তটা পায়। আর প্রতিদিনই প্রচুর রক্ত লাগে আমাদের এই বর্ধমানের হসপিটালে। আপনারা জানেন থ্যালাসেমিয়াকে প্রচুর রক্ত দিতে হয়। তাছাড়া আজকের আর এই বর্ধমানের জেলার হসপিটাল শুধু আমাদের জেলার মধ্যে নয়, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড সমস্ত জায়গার থেকে সমস্ত রোগীরা এখানে চিকিৎসা করার জন্য আসে। তাই এখানে প্রতিদিনই প্রচুর রক্তের প্রয়োজন। আর সেই রক্তটা যাতে কোনো কারণে অভাব না হয় আমাদের রাজ্য সরকারের আমলে, তাই আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে আমরা সেই রক্তের চাহিদাটা পূরণ করি। এবং আমরা আমাদের দলের কাউন্সিলররা, দলের সভাপতিরা প্রায় অধিকাংশ ওয়ার্ডেই আমাদের শহরের রক্তদান শিবির চলছে। আর আজকে এমন একটা দিনে কানাইদা করেছে, আপনারা জানেন কালকে এই দেশের 77তম স্বাধীনতা দিবস। আজকে রাত থেকেই আমরা সেই স্বাধীনতা দিবস পালন করব। আমাদের জেলা অফিসে আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় প্রতিবারই রাত্রি 12টার সময় স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে
আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করবে। এবং আমরা সকালবেলায় আমাদের বিধায়ক অফিসে আমরা প্রতিবার যেমন করি আমরা করব। আমাদের ওয়ার্ডের কাউন্সিলররা আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তারা প্রতিটি জায়গায় করবে। আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ভারতবর্ষের মধ্যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কারো সহ্য হচ্ছে না। কেউ চাইছেন না বাংলা ভালো থাকুক, বাংলা সুস্থভাবে চলুক, বাংলার মানুষ ভালো থাক। আজকে আমাদের বিরোধী দলের যারা রয়েছে তারা সব সময় চেষ্টা করেন বাংলার নামে কুচ্ছা রটনা করতে, একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে, সব সময় এটা করে। আপনারা দেখবেন সামান্য কোনো একটা ইস্যু পেলেই সেই ইস্যুটাকে সামনে নিয়ে তারা এমন করে মনে হচ্ছে যেন বাংলাই একমাত্র সব কিছু হচ্ছে, ভারতবর্ষের আর মনে হয় কোথায় কিছু হয় না। সামান্য একটা ইস্যু যেটাই ঘটুক সেটা সবটাই আমরা দুঃখজনক আমরা মনে করি। কিন্তু বুঝতে হবে আজকে রাজ্য তথা দেশে বিভিন্নভাবে যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের কন্ট্রোল করা খুবই মুশকিল। তবুও প্রশাসন চেষ্টা করেন যাতে যারা সমাজের বাজে কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের অ্যারেস্ট করে যথাযথ তারা কোনোভাবে আইনের ঊর্ধ্বে উঠে কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয়। কিন্তু এমন কিছু বিরোধী মানুষ তারা বাংলার মানুষের কথা ভাবেন না, বাংলার মানুষ কী করে ভালো থাকবে সেটা তাদের কাছে চিন্তার ব্যাপার নয়। তারা বাংলাকে এমনভাবে করতে চান যে বাংলা ভালো আছে, বাংলাকে ভালো রাখতে দেওয়া যাবে না। কিন্তু আমরা যারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে নিয়ে আমরা যারা বাংলায় রাজনীতিটা করি, আমাদের সবসময় চিন্তা বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার মানুষকে ভালো রাখা, বাংলার শান্তি শৃঙ্খলা সব সময় বজায় রাখা। ছোটোখাটো একটা ঘটনা কোনো জায়গায় ঘটতেই পারে, কে বলবে যে আমি কোনো ঘটনা আমার রাজ্যে ঘটতে দেব না যদি অন্য কেউ আসে? কেউ পারবে না। বিরোধীরা আসনে বসে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সিংহাসনে বসলে অনেক কিছু করা সম্ভব হয় না। তাই এটা মানুষকে বুঝতে হবে, যারা বিভ্রান্তি করে, যারা বাংলাকে অশান্ত করতে চাইছে, বাংলাকে বিভিন্নভাবে বাংলার সম্মানকে মিশিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। একদিকে কেন্দ্রীয় সরকার উস্কানি দিয়ে বাংলার গণ্ডগোল লাগাতে চাইছে, বাংলাকে অশান্ত করতে চাইছে এই কেন্দ্রীয় সরকার। তাই তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে।